আজ ৭ই ডিসেম্বর, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্তম্ভে সাতক্ষীরা মুক্তি দিবস। আজ স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে সম্পূর্ণ শত্রুমুক্ত করতে সাতক্ষীরার বীর সন্তানরা ৫০টি ছোট বড় যুদ্ধে হানাদার বাহিনীকে মোকাবেলা করে। অবশেষে ৭ই ডিসেম্বর সাতক্ষীরা শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালে এই দিনেই সাতক্ষীরার দামাল ছেলেরা ৩০৩ আর SLR এর ফাঁকা গুলি ছুটতে ছুটতে সাতক্ষীরা শহরে ঢোকেন। ওড়ানো হয় স্বাধীনতার বাংলাদেশের পতাকা। সেদিন মুক্তিযুদ্ধের সঙ্গে রাস্তায় নেমে আসেন মুক্তি পাগল আপামর সাতক্ষীরাবাসী। ১৯৭১ সালের ২রা মাস সাতক্ষীরা শহরে পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকারের গুলি করে হত্যা করেন শহীদ আব্দুল রাজ্জাককে। এরপর রুখে দাঁড়ায় সাতক্ষীরার দামাল ছেলেরা। তারা যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের খরচ বহনের জন্য ব্যাংক থেকে টাকা লুট, অলংকার লুট এবং অস্ত্র লুট দিয়ে শুরু মুক্তির সংগ্রাম। অস্ত্র লুট দিয়ে শুরু মুক্তির সংগ্রাম। অষ্টম নবম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৭শে মে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। এ সময় ২ শতাধিক পাকিস্তানি সেনা নিহত হন। ১৭ ঘণ্টা ব্যাপী এ যুদ্ধে শহীদ হন ৩ জন মুক্তিযোদ্ধা, আহত হন আরো ২ জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরা যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈরু যুদ্ধ, খানজিয়া যুদ্ধ উল্লেখযোগ্য। এসব যুদ্ধে শহীদ হন ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানি সেনাবাহিনীতে বিদ্যুতের আলো থেকে বিচ্ছিন্ন করতে ৩০শে নভেম্বর টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। এতে ভীতু হয়ে যায় পাক সেনারা। রাতের আধারে বেড়ে যায় গুপ্ত হামলা। পিছু হাঁটতে শুরু করে হানাদাররা। ৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের হামলায় টিকে থাকতে না পেরে বাকাল ও কদমতলা ও বেনারপোতা ব্রিজ উড়িয়ে দিয়ে পাকিস্তানি বাহিনী সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। ৭ই ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরা। তবে স্বাধীনতার ৪৪ বছর পরেও মুক্তিযোদ্ধারা পড়েছেন ক্ষোভের মুখে, অনলের মুখে। এত বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার বধ্যভূমি গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছেন বধ্যভূমি গণকবরের স্মৃতিচিহ্নগুলো। যথাযথ সংরক্ষণের অভাবে এগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই বধ্যভূমি গণকবর স্মৃতিস্তম্ভকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে জোর মিনতি জানিয়েছেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধারা। মিনতি জানিয়েছেন সাতক্ষীরার আপামর জনসাধারণ।